জীবনে কেন সদ্গুরুর অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে। দ্বিতীয় অধ্যায় শ্লোক 4-7 বলেছেন, অর্জুন বলল, হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এ জগতে ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তু অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাদের জয় করা সেহ না তাদের দ্বারা পরাজিত হওয়া সেহ তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কীর্কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয় আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। কোনো কিছু করতে গিয়ে ঠিক না ভুল বুঝতে পারবে না, মন সাথ দেবে না, অবশ্যই ইষ্টদেবতা বা ভগবানের শরণাপন্ন হতে হবে বা কোনো সৎ গুরু থাকলে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমরা সবাই ভালোবেসে বলি, রাধে রাধে।